24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। শাল্লবাবু চিন্তা ফেলাইতে হবে কান্তি। তাকে চিরকাল চিরা খাবে বেড়ার বাল। এই সেই সন্ত্রাসী হাদি যে প্রকাশ্যে মঞ্চে বলেছিল দাঁড়িয়ে যে 24 ঘন্টার মধ্যে অ্যাকশন দেখবে, অ্যাকশন। খানকির ছেলেদের শাওয়া মাওয়া সব ছিঁড়ে ফেলতে হবে। হ্যাঁ, কি আশ্চর্য কথা। এখানেই থেমে থাকিনি। এই সন্ত্রাসী হাদি ভারতের বিচিত্র মানচিত্রকে প্রকাশ করার ঠিক 1 ঘন্টা হয়নি, তারপরেই তার কপালে কেবা যেন কারা এসে গুলি ঠুকে দিয়ে চলে যায়। ব্যাপারটা চুদলিং পং হয়ে গেল না? আর ঠিক তারপরেরই অবস্থা হয় 1 ঘন্টা পরে কেবা কারা তার শাওয়া মাওয়া ছিঁড়ে দিয়ে চলে যায়। আর 1 ঘন্টা পরের অবস্থাটা ঠিক এইরকম। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়। ব্যাপারটা চুদলিং পং হয়ে গেল না? বন্ধুরা, সন্ত্রাসী হাতদের মৃত্যুর পরে মানে চুদলিংপং হওয়ার পরে বাংলাদেশের ভাষ্য মতে তারপরে তার ভক্তগণ বা যারা এই সন্ত্রাসীকে সমর্থন করত, তারা ধানমন্ডি 32-এ মুজিবর শেষ স্মৃতিটিকে ভাঙতে গিয়েছিল। তো সেখানে ভাঙতে যাওয়া এই সন্ত্রাসীকে সমর্থনকারী ব্যক্তি সে প্রথমে বলেছিল দরকার হলে আমাকে এখানে মেরে ফেলো, কিন্তু তবুও আমরা এই সবকিছু না ভাঙা পর্যন্ত এখান থেকে 1 বিন্দু নড়ব না। কিন্তু তারপরে যে বাকি সিনটা বা বাকি দৃশ্যটা হয়েছে সেটা সত্যি অতুলনীয়। বাকিটা আপনারা নিজের চোখে দেখে নিন। A few moments later. বন্ধুরা, মবলিংকারী ব্যক্তিরা বা মব সৃষ্টিকারী সন্ত্রাসীরা প্রথম আলো আর ডেইলি স্টারকে ভাঙার পরে তারপরেই কিন্তু আমাদের মোহাম্মদ ইউনূস চাচার ডিম ভাঙা আনন্দটা ছিল ঠিক এই ভিডিওর মতো। বন্ধুরা, বাংলাদেশের এখন কিন্তু সব খবরই গরম, তবে এই গরম খবরের মধ্যে আরো একটি কমেডিয়ান গরম খবর আছে। একটু খুলে বলুন। না, আমি দেব না, চাচা আপনি বলে দিন। গরম খবর আছে রে, গরম খবর বের হয়েছে। আজকে সকালে 32 নম্বর ভাঙার সময় জুলাই যোদ্ধার দেওয়াল চাপা পড়িয়া মইরা গেছে রে, দেওয়াল চাপা পড়িয়া মইরা গেছে। বন্ধুরা, এই শাওয়া ছেড়া ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী হাদিরে নিয়া একখানা কবিতা বা ছন্দ বানানো হয়েছে, আর বানিয়েছেও সেটা হচ্ছে বাংলাদেশের এক ভাইয়া। ভাইয়া, একটু ছন্দখানা শোনাই দিন তো। শাওয়া ছেড়া হাদির শাওয়া ছের লোকারা, উকিল সাহেব মামলা করবে আয়না খুঁজে ধারা। পরের শাওয়া ছেড়ছো কত, নিজের শাওয়া ছেড়বে তত, এখন কোজো তোমার শাওয়া ছিঁড়ে গেল কারা। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশে সন্ত্রাসী হাদির মতো পাকি বীজের তৈরি আরো একজন সন্ত্রাসী আছে। সত্যি 100% সত্যি। যিনার বর্তমান সময়ে ওই দেশেরই লোক তাকে কালা পাঠা বলে নামে বা কালা পাঠা নামে তাকে ডাকাও হয় বা চেনে। কি বুঝেননি তো? একটু খুলে বলুন। কোথায় রে আমার কালা পাঠা, একটু সিহরে খানা আমার দর্শকরে দেখাই দিত আমি কার কথা কইছি। এ কোনো সাধারণ মাদারচোদ নয় রে লায়লা, এ হলো বহুত বড় মাদারচোদ। এ হলো 1 নম্বর কাইল্লা পাতা হাসনাত আব্দুল্লাহ মাদারচোদ। এ হলো পাকিস্তানের জারদ সন্তান। তৃতীয়বারের মতো ধানমন্ডি 32 নাম্বার বাড়িতে আগুন ভাঙচুর করতে গিয়ে দেয়াল পরে 1 জুলাই যোদ্ধার মৃত্যুর সংবাদ শুনে আলহামদুলিল্লাহ বলতে হয় না, তারপরেও এই রকম অকর্ম করলে আলহামদুলিল্লাহ বলতে হয়। কারণ ওই যে একটা কথা আছে না, বাপের আগে বালকা মারে নাকি দুঃখ থাকে চিরকাল, তবে অভিশাপ কেউ রে ছাড়ে না।
এটাই তার প্রমাণ। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। এই মুহূর্তে পুরো বাংলাদেশটাই কমেডিয়ানে পরিণত হয়েছে, বিশেষ করে কিছু মানুষের জন্য। সবার কথা বলবো না। কথাটা ঠিকই বলেছেন। জামাতের কিছু উগ্রবাদী সন্ত্রাসী নেতা আছে, তারা বললে নাকি যে তাদেরকে ভোট দিলে নাকি সেই দেশের সাধারণ মানুষগুলো জান্নাতবাসী হবে। আবার কিছুদিন আগে আমি আপনাদের সকলকে দেখিয়েছিলাম যে জান্নাতের টিকিট পাওয়া যাচ্ছে। আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান? জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। কি বিশ্বাস হচ্ছে না? আগে শুনুন এই জামাতে ইসলামের কট্টরবাদী সন্ত্রাসবাদের কথা। ও এবার বুঝতে পেরেছি, হিসাব এবার এতক্ষণে মিলল। তাহলে মনে হয় সন্ত্রাসী হাতে আপনাদের ভোটটা মনে হয় ভোটের আগেই দিয়ে দিয়েছে, সেই জন্য এত তাড়াতাড়ি জান্নাতের টিকিট নিয়ে জান্নাতবাসী হয়ে গেল। কি বলেন আপনারা? আমাদের মিছিল মিটিং করলে সব রয়েছে, ভোট দিল আমাদের সব রয়েছে। আমরা বলতে পারি আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এইটাও সম্ভব? সন্ত্রাসী হাদি জান্নাতবাসী হওয়ার পরও আপুর মনে বিন্দুমাত্র শান্তি নেই। কি বিশ্বাস হচ্ছে না? দেখুন আপুর নতুন নাটক। আসসালামু আলাইকুম। আমার ভাই উসমান গনির। আপা দাঁড়ায় যান। আপনার ভাই কইছেন অথচ আপনার ভাইয়ের নামটা ঠিকঠাক ভাবে জানেন না। ব্যাপারটা তো ঠিকঠাক হিসাবে মেলে না। তাও সত্য। যে যারা গুল্লি করছে, যদি আমার ভাই উসমান গনির কিছু হইয়া যায়। আপা কি কন হইয়া যায়? হইয়া গেছে, তা আবার আপনাদের ভাষ্য মতে চুদলিং পং। কি বিশ্বাস হয় না? এই দেখুন। তাইলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবো না, তোস নোস হয়ে যাইব। এই কথাটা কয়ে দিলাম। আমার ভাই উসমান গনিরে যারা গুলি করছে তারা সার পাইব না। আপা আপনার হাদি ভাইরে কেবা কারা ঠুইকা দিয়া 72 হুরের টিকিট লয়া জান্নাতবাসী হয়েছে, মানে হুর প্রাপ্ত হয়েছে। কথাটা ঠিকই বলেছেন। ভারতের সাফারা ভাঙ্গেন, উসমান হাদি ভাইয়াকে মেরে ফেলছে না। আপা ভারতের সাপারা মানে ভারতের হাই কমিশনারকে আর ভাঙা লাগবে না। কেন? শুধুমাত্র ভারত বিরোধিতা মন্তব্য করে ভারতের বিচিত্র মানচিত্রকে প্রকাশ করাতে 1 ঘন্টার মধ্যে কেবা কারা আপনার হাদি ভাইরে, সন্ত্রাসী হাদি ভাইরে ঠুইকা দেয়া গেছে। কথাটা ঠিকই বলেছেন। ভাবেন আপনার ভাষ্য মতে সাপারা মানে ভারতের হাই কমিশনের ঘরে হাত পড়লে আপনাদের ঘরের আর আপনাদের কি অবস্থা হবে? তাও সত্য। বুদ্ধিমানের ইশারায় কাফি। আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। উনিকে মেরে ফেলছে না, ভারত মেরে ফেলছে। যাই বন্ধুরা, ভিডিও দেখে রেগে যাবেন তো হেরে যাবেন, আর যদি হাসেন তো মন ভালো থাকবে। যেটা হোক আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপোজের জন্য, তাই এই ভিডিওটিকে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবেন না। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশিদের রোস্ট ভিডিওতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশি ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।